আমাদের আত্মার মাগফিরাত কামনা করছি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, কাজী জাফরের স্মৃতি অমর হোক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জাতীয় পার্টির অন্যতম কো চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আহসান হাবিব লিঙ্কনকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা জাতীয় প্রেস ক্লাব এবং আহসান হাবিব লিঙ্কন সাহেব বক্তব্য দিচ্ছেন। উনি আমাদের কুষ্টিয়ার মানুষ। কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশের রাজনীতির একটি উজ্জ্বলতম নক্ষত্র সাবেক মন্ত্রী মোস্তফা কামাল হায়দার, আজকের এই অনুষ্ঠানের মধ্যে অনেক প্রধান অতিথি, শারীরিক অসুস্থতা নিয়েও ক্যান্সারে আক্রান্ত হয়েও 5টা কেমো নিয়ে আজকে আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। এই জন্য জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে আমি সকলের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার প্রতি অভিনন্দন জানাচ্ছি। জাতীয় পার্টির এই স্মরণ সভায় আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, বিএনপিকে সারা দেশবাসীর কাছে জিয়া পরিবার ছাড়া যে 3-4 জন সর্বজন শ্রদ্ধেয় দেশবাসীর কাছে নেতা আছেন, তার মধ্যে নজরুল ইসলাম খান একজন বিএনপির স্থায়ী কমিটির তিনি সদস্য। আমি হৃদয়ের গহীনগঞ্জ থেকে তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমি শুধু শ্রদ্ধা করি না, আমি তার সাথে কাজ করতে সুযোগ পেয়ে, তিনি আমাদের 12 দলীয় জন্য সমন্বয়কারী, কাজ করার সুযোগ পেয়ে আমি গৌরবান্বিত। প্রিয় ভাইরা আমার, অনেকক্ষণ ধরে আপনারা নানা ধরনের বক্তব্য শুনেছেন। আজকে আমাদের প্রধান অতিথির স্মরণে একটা কথা আমি বলতে চাই, বিএনপির সাথে যুগপথ আন্দোলনে আমরা 31টা আছি না 41টা আছি তা আমি জানি না, গুনিনি। তবে 41টার মধ্যে 40টার ওজন যা জাতীয় পার্টির একার ওজন তার থেকে একটু বেশি। জাতীয় পার্টিতে এখনো 5 জন সংসদ সদস্য আছে। নবাব আলী আব্বাস খান সেই দিন শেখ হাসিনা এবং ভারতীয় সম্প্রসারণবাদ যৌথভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে প্রধান বিরোধী দল বানানোর যে অপচেষ্টা করেছিল, আমাদের নেতা কাজী জাফর আহমেদের দূরদৃষ্টি এবং দেশপ্রেম এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেই দিন হাসিনা এবং ভারতের সেই চক্রান্ত রেখে দিয়েছিলেন। কেমন সেই চক্রান্ত? এরশাদ হবে বিরোধী দলের নেতা, জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল, বিএনপির সমস্ত নেতাদের যারা কেনাবেচা হয় এই ধরনের নেতা তো সব দলেই আছে, তাদেরকে দিয়ে একটা বৃহত্তর জাতীয় পার্টি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এরশাদকে বিরোধী দলের নেতা করা হয়। করার পরে কাজী জাফর আহমেদের দেশে প্রেমের দিন মুক্ত হয়ে সেই দিন তিনি এরশাদকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেন।
এবং যেই দিন হুসেন মোহাম্মদ এরশাদকে জাতীয় পার্টিতে বহিষ্কার করে তিনি পাল্টা জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং হাসিনা এবং দিল্লির সেই ষড়যন্ত্রকে পদদলিত করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় পার্টির নেতা সেই দিন কাজী জাফর আহমেদ, সেই লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, পীর সাহেবের বেশে, পারস্যের পীর সাহেব বেশে দেশমাতা খালেদা জিয়ার সাথে গোপনে দেখা করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন। আমার সামনে